সুপ্রভাত সকলকে। যে কবির কবিতা পাঠে হৃদয়ে স্পন্দন জাগে, রক্তে তোলে শিহরণ, তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। একবিংশ শতাব্দীর বাংলা মননে তার মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। তিনি একাধারে সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক এবং সৈনিক হিসাবেও অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছিলেন উৎকণ্ঠ। বাংলা কাব্য সাহিত্যের অঙ্গনে কবি নজরুল একটি বিস্ময়কর নাম। তিনি 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ। তিনি 9 বছর বয়সে তার পিতাকে হারান। তার শৈশবকাল ছিল বড়ই কষ্টের। তার পিতাকে হারানোর পর তার সংসারে আসে অভাবের ছায়া। তাই মাত্র 10 বছর বয়সে তাকে লেখাপড়া বাদ দিয়ে রুটির দোকানে কাজ করতে হয়। তিনি তার কবিতা ও গানের মাধ্যমে পরাধীন দেশের চেতনাশূন্য জনগণ ও যুবশক্তিকে জাগরিত করতে চেয়েছিলেন। বিদ্রোহের বাণী সমৃদ্ধ তার লেখা অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, ফণিমনসা প্রভৃতি কাব্যগ্রন্থগুলি অত্যাচার, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রত্যক্ষ বার্তা বহন করে। কবি হিন্দু মুসলমানকে সমান চোখে দেখতেন। 1926 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিরোধ ও দাঙ্গার বিরুদ্ধে তিনি লিখেছিলেন কান্ডারি হুঁশিয়ার, পথের দিশা। বিদ্রোহী কবি যখন সকল সাধনার ঊর্ধ্বে, তখন অল ইন্ডিয়া রেডিওতে একটি অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার বাকশক্তি হারিয়ে যায়। হারানো বাকশক্তি তিনি আর ফিরে পাননি। অবশেষে 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট 77 বছর বয়সে আমাদের প্রিয় কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবি কাজী নজরুল ইসলাম, এবং তার লেখা আজও আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ। Thank you.